ছাত্র আন্দোলনে ছাত্ররা তাদের ন্যায্য দাবিটা তো পেল। প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেল। প্রধানমন্ত্রী বলেছিল যে আমি যাদের জন্য এদেশে থাকবো, যাদের জন্যই এই সরকার, তারাই যখন আমাকে চায় না, তো আমার এখানে থাকার কোনো দরকার নেই। সে হাসি মুখে কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেল। কিন্তু আমরা কি স্বাধীন দেশ পেয়েছি? এটাই কি আমাদের স্বাধীনতা? কোথায় থাকলো আমাদের স্বাধীনতা, যেখানে গণভবন থেকে হাজার হাজার জিনিস লুটপাট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে? কিছু সুবিধা বঞ্চিত মানুষ আছে, গণভবনে ঢোকার পর যা কিছু ছিল সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে। এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ ভাই, এগুলো কেন তোমরা নিয়ে যাচ্ছ? এগুলো তো আমাদের টাকাই কেনা, আমাদের ট্যাক্স দিয়ে, আমাদের জনগণের উপরে প্রেশারাইজ করেই তো এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তো পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারও তো এগুলো ব্যবহার করবে, বা তার তো ব্যবহার এগুলো প্রয়োজন হবে। এগুলো আবার সাজাতে গোছাতে, এগুলো কিনতে আমাদের উপরেই তো প্রেশারাইজ করা হবে, আমাদের ট্যাক্স দিয়েই তো এগুলো কিনবে। তাহলে কেন এই লুটপাট করা হচ্ছে? কেন সবকিছু নিয়ে যাওয়া হলো গণভবন থেকে? আর গণভবনের কথা তো বাদই দিলাম, যেখানে সংসদ ভবন, যেখানে বসে সারা দেশটাকে পরিচালনা করা হয়, যেখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটতেও সাধারণ মানুষের গা ছমছম করে, সেই সংসদ ভবনটা হচ্ছে পাবলিকের দখলে। হ্যাঁ, পাবলিক যা খুশি তাই করছে সংসদ ভবনের ভিতরে ঢুকে, সবকিছু জ্বালায় পোড়ায়। যে নথিপত্রগুলো ছিল, যে কাগজপত্র, দলিলপত্র, যা কিছুই ছিল, ডকুমেন্টসগুলো সবকিছুই পোড়ায় দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। সংসদ ভবনের ভিতরেও লুটপাট, যেখানে সংসদ সদস্যরা বসে যেখানে কথা বলতো, সেই টেবিলের ওপরে ছাত্ররা বসে যত আজে বাজে কথা বা সিগারেট খাওয়া, আরো কত রকমের ছবি ভিডিও কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এগুলোই করছে সংসদ ভবনে ঢোকে। তো এই কি আমাদের স্বাধীন দেশ? এটাই কি আমাদের স্বাধীনতা? আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া বা জ্বালাও পোড়াও করা। আমাদের দেশে এখন যে একটা অবস্থা, যে যারা আওয়ামী লীগের লোকজন আছেন বা যারা নেতারা আছেন, প্রতিটা মানুষের কিন্তু বাড়িঘর ভাঙচুর করে পুরায় লুটপাট করে দেওয়া হয়েছে, সবকিছু ভেঙে চুরে চুরমার করা হয়েছে। আর এগুলোর কথা তো, সরকারি সম্পদের কথা তো বাদই দিলাম, আমরা সংখ্যালঘুরা কোথায়? আজ কোথায় স্বাধীন দেশে? যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন কিন্তু জাতি, ধর্ম, বর্ণ এগুলো কোনো ভেদাভেদ ছিল না, সবাই কিন্তু পথে নেমেছিল ছাত্ররা। শুধু কি মুসলিমরাই ওখানে ছিল? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছে। তাহলে আজ সংখ্যালঘুদের উপরে কেন এত চাপ? কেন এই অবস্থা আমাদের? আজ আমি জানি না যে অন্য কোনো এলাকায় কি কি হচ্ছে, কিন্তু আমার নিজের এলাকায় যশোর, খুলনা, সাতক্ষীরা, দাকুব থানায় যে ভাঙচুর হচ্ছে সেগুলোর কথা একটু বলি। আমাদের এলাকায় কিন্তু অলরেডি অনেকগুলো মন্দির ভেঙে চুরে একদম শেষ করে ফেলা হয়েছে। আর যারা একটু প্রভাবশালী মানুষ আছেন তাদের বাড়িতেও হামলা, তাদের বাড়িতেও ভাঙচুর, টাকা পয়সা লুটপাট। বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের যে মন্দিরগুলো থাকে, সেই মন্দিরগুলোই বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে লুটপাট করতেছে, মূর্তি ভেঙে ফেলতেছে, মন্দির পুড়িয়ে দিচ্ছে, ঠাকুর পূজা করছে, সেখান থেকে ঠাকুরকে উঠিয়ে নিয়ে মারপিট করা হচ্ছে। তাহলে কেন আজ আমাদের এই অবস্থা? আমাদের এলাকায় কিন্তু অলরেডি 2 জন ধরা পড়েছে, যে তারা স্বীকারোক্তি দিয়েছে যে আমরা এই এলাকায় এসেছি মন্দির ভাঙচুর করার জন্য। তারা নাকি 50 জন পার হয়েছিল, নদী পার হয়ে আমাদের ওপারে গেছিল, 50 জন পার হয়েছিল শুধুমাত্র এই লুটপাট। তাদের ভিতর থেকে 2 জন ধরা পড়ছে, তারাই স্বীকারোক্তি দিয়েছে যে আমরা এসেছি মূলত, আমাদেরকে আনা হয়েছে মূলত মন্দির ভাঙার জন্য। আর আপনারা সবাই জানেন যে মন্দিরে দেবদেবীর গলায় যে গহনাগুলো থাকে, স্বর্ণের গহনা গায়ে থাকে, সেগুলোই কিন্তু মূলত লুটপাট করার জন্যই আজকে এই অবস্থা। তো আমরা সাধারণ জনগণ বা সংখ্যালঘু মানুষ সবাই হাসি মুখে বাঁচতে চাই, একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ চাই। সবশেষে এটাই কামনা যে আমরা সবাই ন্যায্য অধিকারটা চাই, আমরা যেন সবাই হাসি মুখে বাংলাদেশে বাঁচতে পারি, এটাই আমাদের চাওয়া।